পৃথিবীতে যত অদ্ভুতরে পাখি আছে তাদের মধ্যে অন্যতম পটু। বিচিত্র চেহারা এবং ভয় ধরিয়ে দেওয়া ডাকের কারণে এদেরকে বলা হয় দক্ষিণ আমেরিকার ভৌতিক পাখি। চেহারা, ডাক আর নামে ভৌতিক হলেও এরা কিন্তু যথেষ্ট নিরীহ পাখি। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব বিচিত্র পাখি পটুর জীবন কথা। একটা সময় পুরো পৃথিবী জুড়েই বসবাস করত পটু। তবে এখন তাদের শুধু মধ্য ও দক্ষিণ আফ্রিকার রেন ফরেস্টগুলোতেই দেখতে পাওয়া যায়। বসবাসের জন্য এরা বাসা না বানিয়ে মরা গাছের ডাল বা ভাঙা ডালের গর্ত খুঁজে নিয়ে সেখানে ডিম পাড়ে। লম্বা মুখ ও হলুদ গোল চোখের কারণে পটুকে দেখলে সত্যিই ভৌতিক মনে হয়। এদের মুখ এতটাই বড় যে তারা কোনো শিকার ধরার পর সেটি একবারে গিলে ফেলে। পাখিটির লেজ ও মাথা শরীরের অনুপাতে বেশ বড়। কালো ও ধূসর রঙের পালকের কারণে এরা মরা গাছের ডালের সঙ্গে এমনভাবে মিশে থাকে যে তাদেরকে শনাক্ত করা বেশ কঠিন। এই ছদ্মবেশ ধারণ এই পাখিটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এরা একেবারে স্থির হয়ে গাছের ডালের সঙ্গে মিশে থাকে। সহজে দেখে বোঝারও কোনো উপায় থাকে না যে সেখানে কোনো পাখি বসে আছে। মনে হয় যেন সেটি ওই গাছেরই অংশ। পটু নিশাচর প্রাণী। দিনের বেলা এরা গাছের ডালের সঙ্গে মিশে থেকে বিশ্রাম নেয়, আর রাতের বেলা বের হয় খাবারের খোঁজে। সাধারণত তারা বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে, তবে মাঝে মাঝে তাদের ছোট পাখি বা বাদুড়ও শিকার করতে দেখা যায়। অন্যদিকে পটুও বানর, ক্যাপুচিন, মার্সোমেট, টাইরা, ওয়েসেল ও ফ্যালকনের শিকারে পরিণত হয়। পটুর প্রজনন মৌসুম বর্ষাকালে। তারা একগামী প্রাণী, অর্থাৎ একজন সঙ্গীর সাথেই সারাটি জীবন কাটিয়ে দেয়। যৌন সঙ্গমের পর নারী পটু গাছের ডালের গর্তে একটি ডিম পাড়ে এবং বাবা মা উভয়ই 1 মাস ধরে ডিমে তা দেয়। জন্মের পর বাবা মা পালাক্রমে বাচ্চাটির যত্ন নেয়। 2 মাস পর বাচ্চাটি গর্ত ছেড়ে উড়ে যায় এবং স্বাধীন জীবন শুরু করে। বন্য পরিবেশে পটুর জীবনকাল সাধারণত 10 বছর। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রায় 5 লাখ পটু পাখি আছে বলে ধারণা করা হয়। প্রাণীবিজ্ঞানীরা এদেরকে কম বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।